In the air, it's a chance and long on and taken. পাকিস্তান সুপার লিগের ফাইনালে কোয়েটার গ্ল্যাডিয়েটসের 6 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 202 রানের লক্ষ্যে 1 বল বাকি থাকতে পেরিয়ে যায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। রাজাকে বলা হয় পার্শ্বনায়ক, মূল নায়ক তো কুশাল পেরেরা। 4 ছক্কা ও 5-4-এ 31 বলে 62 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ফাইনালে ওঠার লড়াই বা দ্বিতীয় কোয়ালিফায়ারও 35 বলে 61 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। লাহোরের হয়ে শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের 3 ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। যদিও ফাইনালে খেলার সুযোগ পান শুধু রিশাদ। 6 নম্বরে রাজা যখন উইকেটে যান 20 বলে লাহোরের দরকার 57 রান। অসম্ভব না হলেও শিরোপা লড়াইয়ের ম্যাচে খুব কঠিন বটে। প্রথম 2 বলেই মোহাম্মদ আমিরকে 4 ছক্কা মেরে যাত্রা শুরু করেন রাজা। ওই ওভারে প্রথম 4 বলে স্রেফ 2 রান দিয়ে একটি উইকেট নেওয়া পাকিস্তানের অভিজ্ঞ পেসার শেষ 2 বলে দেন 10। 3 ওভারেই চায় 47। অষ্টাদশ ওভারে খুররম শাহজাদকে 2টি ছক্কা মারেন পেরেরা। এই ওভারে আসে 16 রান। 2 ওভারে দরকার যখন 31 রান, 19তম ওভারে আমিরের প্রথম বলে 4 মারেন পেরেরা। ওই ওভারের শেষ 2 বলে 4 ও ছক্কায় শেষ ওভারে সমীকরণটা 13 রানে নামিয়ে আনেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ ওভারে একটি ওয়াইড সহ ফাহিমের প্রথম 3 বলে আসে 5 রান। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে 201 রানের পুঁজি করেছিল কোয়েটা। টপ অর্ডারের 3 ব্যাটসম্যান ভালো করতে না পারলেও 4 নম্বরে নেমে 4 ছক্কা ও 8-4-এ 44 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাসান নওয়াজ। 4 ওভারে 24 রানে 3 উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার আফ্রিদি। তাদের বাকি 4 বোলারের সবাই রান দেন ওভার প্রতি 10-এর বেশি। 4 ওভারে 42 রানে একটি উইকেট পান লেগ স্পিনার রিশাদ। এদিন বোলিংটা ভালো না হলেও ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে শিরোপা উল্লাসে মেতে উঠলেন তিনি। আসলে 7 ম্যাচে ওভার প্রতি 9.33 করে রান দিয়ে 13 উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন রিশাদ। ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে স্থগিত হওয়ার আসর পুনরায় শুরুর পর সাকিবকে দলে নেয় লাহোর। এই আসর দিয়ে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফেরেন 38 বছর বয়সী এই অলরাউন্ডার। প্লে অফের আগে মিরাজকে দলে নেয় লাহোর। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই অলরাউন্ডার। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।